দুর্গম পথ জুড়ে হেঁটে চলেছি। আর ফাটাঙ্গার তো এক লোক এখানে থাইকে মাছ মারে। তাই নিজের নৌকে ঐতিহাসিক কোল, যথেষ্ট কষ্ট এখানে আসা। সাথে দুই ওস্তাদ আছেন যারা আমাদের মতো অনলাইন শিকারী না। মোট হচ্ছে 6 জন, তাই তো? বাবা, এই চোখেও তো পানি উঠছে। নৌকে থাকলে এই যে সব গুণাগানের ভিতরে একটা কাঠি সাইড দিয়ে এই সব জায়গাটা মাছ পাওয়া। কিন্তু পানি কালো দেখছেন? হ্যাঁ, আটকা পানি। কলের পানি এরকম কালো না, কলের যে হালকা গোলা, হালকা গোলা আছে। ধার নৌকা আসলে ধার ঢুকতেছে। বাড়ি ঘর ভালোই হয়ে গেছে, কিন্তু মামা ঢুকবে মনে হয় নৌকা নিয়ে কোন পাশ দিয়ে। আচ্ছা, এখন এই পানির ভিতর দিয়ে যাবেন কিভাবে? ও আচ্ছা আচ্ছা। সামনে আরো দুজন শিকারী, এরা মনে হয় প্রায় প্রায় আসে। এই জন্য দেখছেন ওদের প্ল্যানিং, ওই যে ওই নৌকা, তাই না? বর্ষা মৌসুমে চলাফেরা করা বেশ ভালোই, হাঁটাহাঁটি কম, নৌকা। এই মাথায় আমি আসি নাই কোনো সময়। আসছে? হ্যাঁ, বসে বললাম না কতবার আগের বার। পানি বার যাচ্ছিল। আচ্ছা আচ্ছা। না, এই রাস্তা দিয়ে কি আমরা ঢুকছি? মনে তো হয় না। রাস্তা ছিল হয়ে গেল, আমি তো ভুলে গেছি। দেখছেন ওই জন্য বড় টলার তো বড়। ওই নৌকা লাগে পার হবে লাগে। কাকা, এই যে এবার ডুঙ্গা না লাগে, ডুঙ্গা তো তাও থেকে গেলেন। এই বড় খান যাবে না? প্রচুর পরিশ্রম, সাথে অনেক কষ্ট।
যার কারণে অনেক শিকারী এখানে আসতে পছন্দ করেন না।